ট্রেড পজিশন কিভাবে ডেভেলপ করব এবং দেখেন যে কিভাবে উইকলি বেসিসে ট্রেড করব, 4 ঘন্টাকে ট্রেল করব, এটার একটা সিস্টেম নিয়ে আমরা কাজ করি। দেখি আমরা ট্রেডিংয়ে স্বাগতম আপনাদেরকে। আপনারা যারা স্ট্রাকচার বোঝেন না তাদেরকে স্ট্রাকচারালি কিভাবে প্রফিট নেবেন, পজিশন ডেভেলপ করবেন স্ট্রাকচারালি। তো বুলিশ মার্কেট যতক্ষণ বুলিশ আছে, তো আমরা দেখতেছি যেটা প্রাইসটা এখানে ডিপ করছে, তো স্ট্রাকচারালি এখানে দেখেন যে ফেয়ার ভ্যালু গ্যাপে এসে হাইটা ভেঙে ফেলছে এখানে। তো আমরা এখানে স্টপ লস রাখতে পারি, পজিশন ডেভেলপ করলাম ধরেন এখানে। এখন আমাদের মূল কাজ হচ্ছে পজিশনটাকে বড় করা। এখানে আমরা পজিশন ডেভেলপ করছি। আমরা কি দেখতেছি, যখন আমাদের পজিশনটা ওপেন আছে আমরা দেখবো যে পিডি অ্যারেগুলো টেস্ট করতেছে কোথায়, টেস্ট করার পরে হাই ভাঙতেছে কিনা, ভাঙার সাথে সাথে আমরা ট্রেল করব। দেখেন যে স্ট্রাকচারের ভিতরে চলে আসছে, এখানে একটা পিডি অ্যারে আছে ফেয়ার ভ্যালু গ্যাপ, প্রাইস ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে, হাই ভাঙতে পারে নাই, আবার ফেরত আসছে, এবার হাই ভাঙছে, আমাদের স্টপ লসটা হবে এখানে। তো আমরা দেখেন যে স্টপ লস থেকে প্রফিটে আসছে, কিন্তু আমাদের ট্রেডটা ক্লোজ করি নাই। আবার দেখবো আমরা এখানে, দেখেন আবার পিডিআর এর মধ্যে আসছে, টেস্ট করে হাই ভাঙছে, তো আমরা এখানে নিয়ে আসবো স্টপ লস, এবং দেখেন যে স্টপ লসটা হিট করে গেছে। তো আমরা এই পর্যন্ত প্রফিট পাইছি। এবার আমরা দেখেন যে ট্রেড যখন ডেভেলপ করতেছি তখন আমরা আপ ট্রেন্ডে আছি। সো একটা জিনিস ভালোভাবে বুঝবেন, আমরা যখন আপ ট্রেন্ডে আছি 4 ঘন্টাতে, তখন আমাদেরকে ওয়েট করতে হবে অনলি আপ ট্রেন্ডের দিকে ট্রেড নেওয়ার জন্য, অর্থাৎ বাই ট্রেড। ফলে আমরা কোনো সেল ট্রেড নেব না। তো এটা না নেওয়ার জন্য আমরা আমাদের নিজেদেরকে শিক্ষিত করা লাগবে। দেখেন যে যখন স্ট্রাকচার ভাঙছে তখনই নিচের দিকের পিডিআরে টেস্ট করলো ফেয়ার ভ্যালু গ্যাপ, উপরের পিডিআরেটাও টেস্ট করলো ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং প্রাইসটা এখানে আপনার ইকুইলিব্রিয়াম, যেটাকে আমরা 50-50 এরিয়া বলি। তো 50-50 এরিয়াতে আমাদের কোনো ট্রেড নাই, আর আমরা এখানে বাই ট্রেড খুঁজতেছি, ফলে সেল ট্রেডের দিকে আমাদের তাকাতে নিষেধ আছে। তো আমরা দেখব কী করে, প্রাইসটা আরও নিচে পড়লো, বায়াররা আসছে, তাহলে এখানে একটা পিডিআরে আছে ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা দেখব ওটা টেস্ট করে কিনা, এখনও টেস্ট করে নাই। তো টেস্ট না করে আবার লো ভাঙছে, তো আমরা যখন লো ভাঙছে তখন আমরা দেখতেছি এখানে একটা হাই আছে পিডিআরে, আর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে পিডিআরে, যেটা আমাদেরকে উপরে যাওয়ার জন্য বাধা তৈরি করতেছে, উপরে যাইতে দিচ্ছে না আলটিমেটলি। আমরা দেখব এগুলো ভাঙে কিনা। তা আমরা এখানে দেখছি প্রাইসটা খুব স্ট্রংলি উপরে উঠছে, উঠেই আমরা 4 ঘন্টা দেখতেছি, কিন্তু উঠছে একই টাইম ফ্রেমে দেখবো আমরা 4 ঘন্টাতে দেখতেছি, এই কারণে উইকলির সাথে 4 ঘন্টাকে আমরা ট্রেন্ড হিসেবে এস্টাবলিশ করছি, এবং আমরা সুইং ট্রেড করতেছি। তো এখানে যখন ঢুকলো, পরেরটা যখন উঠছে, উঠে রিজেক্ট করতেছে, আমরা ওয়েট করব, দেখতেছি যে হ্যাঁ নিচে আসতেছে। এবার দেখেন যে আমাদের একটা অর্ডার এখানে দিতে পারি আমরা, এটাকে বলে ডেল্টা শিফট। দেখেন যে আপনার নিচের পিডিআরটা টেস্ট করছে আর উপরের পিডিআরটা টেস্ট করছে, এখানে ভাঙ্গি উপরে ক্লোজ করছে। তো ক্লিয়ারলি রিসেন্ট যেই বিয়ারিশ পিডিআরে ছিল, সেই পিডিআরটা এখানে দেখেন যে এই উঠার সময় এই যে পিডিআরটা ছিল এটাকে পুরো ওভারটেক করছে এবং বাইরে ক্লোজ করছে, এবং নিচের পিডিআরটা টেস্টেড, যে নিচে যে ফেয়ার ভ্যালু গ্যাপ সেটা নেই, তার মানে ও ফেয়ার ভ্যালু গ্যাপটাকে অলরেডি টেস্ট করে ফেলে যে হাইটা তৈরি করছিল সে হাইটাকে ভেঙে আবার উপরে ক্লোজ করছে। তো ডেল্টা শিফট আমরা এখানে বাই অর্ডার নেব, এবং আমাদের স্টপ লসটা থাকবে এর নিচে। আমরা দেখব যে স্টপ লস ছোটো করতে পারি কি না। দেখেন যে প্রাইস আপনার এই পিডিআরে টেস্ট করে নিচের দিকে যাওয়ার টেন্ডেন্সি, আমাদের স্টপ লস এখানে আছে, আমরা অর্ডারটা এখানে প্লেস করছি। আমরা ওয়েট করি ডাউন ট্রেন্ডের এখান থেকে, দেখেন যে আমরা
যেটা দেখতেছি যে প্রাইসটা উপরে উঠলো, নিচে নামার চেষ্টা, অর্থাৎ এখানে যে ব্যক্তিগত হাইটা ছিল সেই হাইটাকে ভাঙে আবার উপরে ক্লোজ। তো আমরা এখানে পজিশন অ্যাড করব। তো আমাদের এই পজিশনটা আমরা এখানে অ্যাড করছিলাম, পাশাপাশি আমরা এখানে আরেকটা পজিশন অ্যাড করব, ঠিক এখানে আমরা দেখতেছি ওখানে পজিশন অ্যাড করলাম কেন, এটা আপনাদেরকে আবার ক্লিয়ার করি। যে এখানে পজিশন অ্যাড করার কারণ, এখানে আপনার ডেল্টা শিফট দেখতেছি আমরা, নিচের দিকটা টেস্ট করছে, প্রথম যে ঢুকছিল তার হাইটার বাইরে ক্লোজ করছে, অর্থাৎ রেসপেক্ট ডিসরেসপেক্ট ক্যান্ডেলের বিষয়টা এখানে আসে। আপনারা যারা রেসপেক্ট বোঝেন না, সেটা হচ্ছে যে প্রথম যখন ঢোকে যে হাইটা তৈরি করতেছে সেটা নিচের দিকে যাওয়ার একটা প্রেশারকে সাপোর্ট করা উচিত, সেটা না করে প্রাইসটা আবার উপরের দিকে ক্লোজ করলো। তার মানে এখানে নিচের দিকে রিজেক্ট হওয়ার কথা ছিল, সেরকম একটা কনফিউশন ক্যান্ডেল আমরা পাইছি, কিন্তু সেই ক্যান্ডেলটা যে ক্যারি করার কথা সেই ক্যারিটা না করে উল্টা উপরের দিকে ক্লোজ করছে, যেটা আপনার বলতেছে যে আমি রেসপেক্ট করি নাই, ডিসরেসপেক্ট করতেছি। তো ওই যে ডিসরেসপেক্ট করলো ওটার সাথে আমরা অর্ডার প্লেস করলাম। আমরা দুইটা অর্ডারেরই স্টপ লস এর নিচে নিয়ে আসবো। এর কারণ হচ্ছে যে রিসেন্ট যে পিডিআর এটা ছিল সেই পিডিআরটা টেস্ট করে দেখেন যে হাইটা ভেঙে ফেলছে। প্রোগ্রেস করি, আমরা স্টপ লস এর নিচে নিয়ে আসবো। স্টপ লস আমরা এখানে আনবো। দেখেন যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ টেস্ট করে আবার নিচের দিকে যাওয়ার টেন্ডেন্সি, ফলে আমরা স্টপ লসটাকে এখানেই রাখবো। আমরা এখন আপডেট করবো না, কারণ আমরা যখন দেখবো যে এই হাইটাকে ভাঙছে টেস্ট করে, অনলি দেন আমরা স্টপ লসটাকে ওর নিচে আনবো। তো আমরা চালু থাকি, দেখেন যে আমাদের স্টপ লসটা এখনও ইনট্যাক্ট আছে, আবার আসছে টেস্ট করতে এবং প্রাইসটা উপরের দিকে যাওয়ার আগে আবার টেস্ট করতে আসছে। আমাদের স্টপ লসটা এখনও ইনট্যাক্ট আছে, এই বরাবর আমরা ধরলে এখনও ইনট্যাক্ট আছে। এবং এখানে দেখেন যে আমরা স্টপ লসটাকে এর নিচে আনবো, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রাইসটা এখানে নিচের দিকে আসলো, উপরে দিকে উঠার টেন্ডেন্সিকে এখানে দেখেন ঠিক সেই একটা রেসপেক্ট করতে যে উপরের দিকে ক্লোজ করছে, অর্থাৎ এখানে প্রাইসটা উঠছে, কনফিউজড হয়েছে এই ক্যান্ডেলটাতে, কনফিউশন ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল আপনারা জানেন। তাই ডোজি ক্যান্ডেলটা মূলত বলে যেটা যে প্রাইসটা উপরে যেতে চাইছিল কিন্তু উপরে যাইতে পারে নাই, এবং নিচের দিকেও আসছে এবং ফাইনালি এখানে ক্লোজ করছে, ফলে এটা রিভার্সাল একটা সাইন যে প্রাইসটা এবার নিচের দিকে কন্টিনিউ করবে। তা নিচের দিকে কন্টিনিউ করা শুরু করছিল, বেশ খানিকটা নিচেও নামছে, কিন্তু ফাইনালি উপরে ক্লোজ করছে, অর্থাৎ ডেল্টার একটা শিফট আসছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এইখানে ডেল্টা শিফট কেন আসে না? দেখেন যে এখানে যখন ক্যান্ডেলটা উঠছে, পরেরটা ডোজি ক্যান্ডেল, এটা কন্টিনিউ করার কথা নিচের দিকে, সেটা পারে নাই, প্রাইসটা উপরের দিকে নিচের দিকে করে মাঝখানে ক্লোজ করছে, সেটাও একটা কনফিউশন। কিন্তু আমরা প্রথম যেই ঢুকছি যে হাইটা ছিল, এই যে হাইটা, এই হাইটার বাইরে দেখেন যে ক্লোজ করতে পারছে কিনা, তা আমরা এখানে এসে দেখতেছি পারে নাই। এই জায়গায় এসে অলমোস্ট হাইয়ের কাছাকাছি ক্লোজ করছে, কিন্তু উপর থেকে একটা রিজেকশান আছে, আবার পরের ক্যান্ডেলটা আবার রিজেকশান আসছে, উপরে যাইতে যেও পারে নাই। তো ওখানে কেউ একজন দেখেন যে ওই হাইটের উপরে যাইতে দিচ্ছে না প্রাইসটাকে, তো এই কনফিউশনটাকে আবার ক্যারি করছে তার পরের ক্যান্ডেলটা, যে এখানে যে আমরা নিচের দিকে যাওয়ার টেন্ডেন্সি বলতেছি সেটা দেখো ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বরঞ্চ একটা বিয়ারিশ সিগন্যাল পাইছি, ফলে এখানে আমরা কিন্তু কোনো ট্রেড নিব না। এটা আপনাকে বেসিক ক্যান্ডেল স্টাডি করতে হবে, করা শিখতে হবে, যে কিভাবে রেসপেক্ট করতেছে এবং ডিসরেসপেক্ট করতেছে। এটা ইউজুয়ালি দুইটা ক্যান্ডেল দিয়েই আপনি বের করা সম্ভব। অর্থাৎ আপনার যখন এই পিডিআরে এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে সামান্য, দেখেন ওই পিডিআরের মধ্যে প্রাইসটা আসছে, এসে উপরে না যেতে পারে নিচে টান দিছে, অর্থাৎ প্রথম ক্যান্ডেলটা ইম্পর্ট্যান্ট। প্রথম ক্যান্ডেলটা এখানে ঢুকে গেছে এই এরিয়ার মধ্যে, অর্থাৎ ও বলতেছে যে আমি ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আসলাম, কিন্তু পরের ক্যান্ডেলটা আমরা ওয়েট করবো পরের ক্যান্ডেলের জন্য। পরের ক্যান্ডেলটা দেখেন যে কিছুটা উপরে যাইতে যায় নিচে ক্লোজ করছে, তার মানে
ওখানে ডিসরেসপেক্ট করছিল, ওর ভিতর ঢুকছে খুব স্ট্রংলি, ক্লোজও করছে স্ট্রংলি, তো পরের ক্যান্ডেল সেটা সাপোর্ট করে নাই। তো দুইটা ক্যান্ডেল দিয়ে আমরা এখানে বিয়ারিশ কোনো সিগন্যাল পাইনি, অর্থাৎ বুলিশ কোনো সিগন্যাল পাইনি, বিয়ারিশ সিগন্যাল আসছে বরঞ্চ। পরের বার যখন আবার উঠছে ওই এরিয়াতে দেখেন যে ওই হাইয়ের উপরে ক্লোজ করতে পারতেছে না, এই ক্যান্ডেলটা হাইয়ের উপরে ক্লোজ করতে পারতেছে না, প্রাইসটা আবার নিচের দিকে পড়ছে। তো এখানে আমরা যখনই ওই সিগন্যালটা পাইছি আমরা অর্ডার প্লেস করব, কারণ আমাদের দিকে সিগন্যাল আসছে। তো 4 ঘন্টাতে ট্রেড করার মজা এটা, যে আপনি পজিশন অ্যাড করার জন্য সুযোগ পাচ্ছেন। তা এটাকে আমরা দেখতেছি যে ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে ঢুকে আবার হাইটা ভাঙছে, ফলে আমরা স্টপ লসটাকে এখানে আনবো, প্রোগ্রেস করি আমরা। দেখেন যে এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপ পিডিআরে এটাকে টেস্ট করে নাই, না করেই এখান থেকে উঠে গেছিলো। পরের বার এক টানেও এটা এবং এটা টেস্ট করে রিজেক্ট করছে, কিন্তু এখনও হাইটা যেহেতু ভাঙে নাই আমরা কিছুই করব না, দেখব। এখনও হাই ভাঙে নাই, এবার হাই ভাঙছে। হাই যেহেতু ভাঙছে আমরা এর নিচে আনবো, আমাদের 3টাই স্টপ লস আসবে এর নিচে। তো আমরা দেখেন যে ট্রেডটা বেশ প্রফিটেবল হয়ে গেছে, 2টা ট্রেড, এবং তৃতীয় ট্রেডে আমরা আসি, থার্ড ট্রেডে দেখব উপরে যেতে পারি কিনা। উপরে দেখেন চলে গেছে, আমরা এর নিচে নিয়ে আসবো, প্রোগ্রেস করতেছি আমরা। দেখেন যে পজিশন এখানে আবার আমরা এখানে নতুন যে পজিশনটা অ্যাডাপ্ট করা, আমার ব্যক্তিগতভাবে যে ট্রেডটা নেওয়া, আগের ট্রেডগুলো আমরা এইভাবে নিব অবশ্যই। দেখেন যে এখানে নিচে নামছে, প্রথম যে উঠছে সে ইম্পর্টেন্ট, সে হাইটাকে পরের ক্যান্ডেলটা কিছুটা রেসপেক্ট করে নিচের দিকে যাওয়ার জন্য একটা ডোজি তৈরি করছে, কিন্তু সেটা নিচের দিকে কন্টিনিউ করতে যেও উপরে ক্লোজ করছে। ডেল্টা শিফট যেটা, যে বায়াররা এবং বাইং মার্কেট, অর্থাৎ বুলিশ মার্কেট, এটা বুলিশ ট্রেন্ডের সময় বুলিশ দিকে ডেল্টা শিফট করলো, ফলে আপনি সেখানে পজিশন অ্যাড করলেন এবং সুইং লোন নিচে স্টপ লস রাখলেন, এবং আপনি ট্রেল করবেন এখানে ডাইনামিক্যালি। আমি যেভাবে দেখালাম যে স্ট্রাকচারগুলো যখন আপনার পিডিএর টেস্ট করে হাইটা ভাঙবে তখন আপনি ট্রেল করবেন, তার আগে না, এতে করে আপনার স্টপ লস হিট হলে হোক। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আপনারা যারা একটু বড় টাইম ফ্রেমে ট্রেড করতে আগ্রহী তারা এইভাবে করবেন, আর যারা স্ক্যাল্পিং করে সফলতা পাচ্ছেন না, স্ক্যাল্পিং করে সফল হওয়া যায়, আপনারা যদি না পারেন কিছুটা বড় টাইম ফ্রেমে এসে নিজেদেরকে একটু স্ট্যাবল এনভায়রনমেন্ট দিতে পারেন, যাতে করে ট্রেডিং করতে করতে আস্তে আস্তে দেখবেন যে টাইমের সাথেও অ্যাডজাস্ট হয়ে গেল সব কিছু, যেটা আপনার জন্য আস্তে আস্তে একটা পজিটিভ রেজাল্ট আনবে। তো আশা করি যে আপনাদের উপকারে লাগবে, আপনারা যদি ফলো করতে পারেন। কথা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।